চলো দেখি 4 নাম্বার কোশ্চেনটা তাহলে কি আছে। অষ্টম শ্রেণীর যে স্কলারশিপ হচ্ছে NMMSC স্কলারশিপের পরীক্ষা হয়, সেই পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক 10 নাম্বারের প্রতি পরীক্ষাতে আসে। আশা করছি এবারেও এরকম ধরনের কোশ্চেন প্রতি পরীক্ষায় যেহেতু আসে, এবারেও আসবে। সেই মডেল হিসাবে মানে সেরকম কোশ্চেন প্যাটার্ন হিসাবে আজকে আমি এই কোশ্চেনগুলো সমাধান করছি। কারণ এরকম কোশ্চেন প্রায় বিগত 2013 থেকে যে পরীক্ষা হচ্ছে, আরো পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন প্রতি পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, তাই আশা করছি এবারেও এই ধরনের কোশ্চেন আসবে 10 নাম্বারে। তাই চলো অল্প সময়ের মধ্যে কিভাবে সমাধান করব সেইটাই আমি আজকে দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ধরো যে NMMSC স্কলারশিপের জন্য এইটা 4 নাম্বার সমাধান। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 93, এখানে হচ্ছে 27, এখানে 63, এখানে হচ্ছে 3। আবার দেখো দ্বিতীয় নম্বরে যে ইয়েটা দেওয়া রয়েছে, যে ছকটা দেওয়া রয়েছে, সেই ছকটা এখানে হচ্ছে 79, এখানে 38, এখানে 37, এখানে 4, এখানে দেখো 67, এখানে 16, এখানে 42। তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে সেইটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে হচ্ছে অপশন এ তে আছে 7, অপশন বি তে আছে 8, অপশন সি তে আছে 9 এবং অপশন ডি তে আছে 6। তাহলে দেখো আমি পরকে পর এই দুটো সংখ্যা, তো এখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, তাহলে আমরা এইগুলো কিভাবে, এই যে এই সংখ্যাগুলো কিভাবে আসছে সেইগুলো আমি ক্যালকুলেশন করব। করার পর যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত সংখ্যাটা কত হবে সেইটা আমি দেখব। তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি করতে কত হবে সেইটা ক্যালকুলেশন করার জন্য আগে আমাদের এই দুটোকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমি কিভাবে প্রমাণ করব। দেখো 93 থেকে যদি, এখানে 93 আছে, 93 থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে কত হবে। দেখো 93 থেকে যখনই 27 বিয়োগ করব, দেখো 6 66। তাহলে দেখো কিন্তু মাঝের অ্যান্সারটা মিলছে না, যে এই দুজনকে এইটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে হচ্ছে 66। তাহলে এখানে দেখো 63 আছে, আমি যদি এই তিনটা এইটার থেকে বিয়োগ করে দিই তাহলে দেখো এখানে হচ্ছে 63, মাঝের সংখ্যাটা মিলে যাচ্ছে। বুঝতে পেরেছো? এখানে আমার তাহলে এটা কিভাবে প্রমাণ করলাম, মাঝের সংখ্যাটা কিভাবে মিললো, তারপর শেষের সংখ্যাটা কিভাবে হলো। বুঝতে পারলে? এখানে দেখো এখানে হচ্ছে 93 থেকে আমি 27 বিয়োগ করছি হচ্ছে 66। এখানে কিন্তু মাঝের যে সংখ্যাটা আছে, মাঝের সংখ্যাটা হচ্ছে 63। তাহলে আমাকে কিভাবে 63টা নিয়ে আসতে হবে, 63টাকে নিয়ে আসার জন্য আমি 66 থেকে যে নিচের যে একটা সংখ্যা 3 ছিল, সেই 3টাকে আমি বিয়োগ করে দিয়েছি। সেই 3টাকে বিয়োগ করে দেওয়ার ফলে দেখো 66 থেকে 3 বিয়োগ করলে 63 এসে হাজির হয়ে যাচ্ছে, তার মানে মাঝের সংখ্যাটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী সংখ্যাটা, পরবর্তী যে যেটা দেওয়া রয়েছে দেখো 39, এই যে 39 বলছি 79 থেকে 38 বিয়োগ করছি। 79 থেকে 38 যখনই আমি বিয়োগ করছি দেখো 41 হচ্ছে, কিন্তু দেখো এখানে সংখ্যাটা আছে আমার 37। তাহলে সেম প্রসেসে, সেম প্রথমে যেটা আমি ক্যালকুলেশন করে যেভাবে করেছি, দ্বিতীয়টা ঠিক সেইভাবেই ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার ফলে দেখো এখানে হচ্ছে আমার এইটা থেকে এটা আমি বিয়োগ করে পেয়েছি হচ্ছে 41, কিন্তু এখানে সংখ্যাটা 37 আছে, আমি 4 বিয়োগ করে দিচ্ছি এখান থেকে 4 বিয়োগ করে দিলে 37। দেখো এই সংখ্যাটা দেখো 37 সংখ্যাটা আমার মিলে গেছে। বুঝতে পারলে? তার মানে 79 থেকে 38 আমি বিয়োগ করলাম, বিয়োগ করে হচ্ছে 41 হলো, কিন্তু এখানে আমার 37 আছে। 37টাকে পাবো কি করে, সেই 37 থেকে নিচের যে একটা সংখ্যা আছে 4, সেই সংখ্যাটাকে আমি বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেওয়ার ফলে দেখো এখানে 37 হয়েছে, তার মানে মাঝের সংখ্যাটা মিলে গেছে। তারপরে এবারে দেখো আমি এইটা কি করব, এবার এইটাকে আমি কিভাবে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করার জন্য দেখো এই মেথডটা যেমন এরকম ভাবে করে প্রত্যেকটা বিয়োগ করেছি দুটো, এবং এইটাও ঠিক সে এরকম ভাবে করে বিয়োগ করব। দেখো 67 মাইনাস 16, 67 মাইনাস 16 বিয়োগ করছি। দেখো 1
51, ঠিক আছে, বিয়োগ করে হচ্ছে 51, কিন্তু আমার এখানে 42, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমি এখানে কি করব, তাহলে এখানে আমি দেখো 51 থেকে 42 বিয়োগ করে দেবো। ঠিক আছে, 51 থেকে যদি 42 বিয়োগ করি তাহলে কত হবে বলো তো? দেখো, দুই কত দিলে 11, 9 দিতে, বুঝতে পেরেছো? তাহলে 2 কত দিলে 11, 9 দিতে, এটা মানে 51 থেকে আমি 42 যখনই বিয়োগ করছি তখনই এখানে সংখ্যাটা কত এসে দাঁড়াচ্ছে, এখানে সংখ্যাটা হচ্ছে 9। দেখো সি এর উত্তরটা সঠিক, বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে 9, বুঝতে পারলে? তার মানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 9। 9টা কিভাবে হলো আরেকবারটি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি কি করেছি, প্রত্যেকটা যে দুটো যে অঙ্ক ছিল সেই দুটো যে অঙ্ক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেইটা বার করছি। প্রথম দুটোকে যে মেথডে বার করেছি, কিন্তু দ্বিতীয় সেই সংখ্যাটাকে ওরম ভাবে করে বের করে, কিন্তু এখানে যে 42 সংখ্যাটা আছে সেই 42 সংখ্যাটাতে দিয়ে বিয়োগ করলে তবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে বিয়োগ ফলটা হচ্ছে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে। তাহলে দেখো এখানে হচ্ছে 67 মাইনাস হচ্ছে 16, তাহলে বিয়োগ করছি, দেখো 6 কত দিলে 7, 1 দিতে, 1 কত দিলে 6, 5 দিতে, 51, ঠিক আছে 51, কিন্তু এখানে সংখ্যাটা তো হচ্ছে 42 আছে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা কত বেরোবে? তাহলে আমাকে কি করতে হবে, তখন আমাকে 42 বিয়োগ করে দিতে হবে, তবে এই সংখ্যাটা আমি পাবো। তাহলে 42 যখনই বিয়োগ করে দিচ্ছি তখনই সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে 9, তাহলে এখানকার জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটা হচ্ছে 9, বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে 9, এই সংখ্যাটা হচ্ছে 9, যে জিজ্ঞাসা চিহ্ন যে স্থানটা ছিল এই সংখ্যাটা হচ্ছে 9। তাহলে বুঝতে পেরেছো অপশন সি এর উত্তরটা আমার সঠিক, ঠিক আছে? বুঝতে পারলে তো? এখানে অপশন সি এর উত্তরটা আমার সঠিক হচ্ছে। এরকম ধরনের কোশ্চেন প্রায় আসবেই 10 নম্বরে, প্রতি পরীক্ষাতে আসে, এবারেও আসবে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, চলো 5 নম্বরে কি আছে 5 নম্বরেরটা আমরা সমাধান করি।